আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখেছি HTML আইফ্রেম সম্পর্কে। আমরা এই ভিডিওতে দেখব মাল্টিমিডিয়া অডিও সম্পর্কে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি মাল্টিমিডিয়া কি সেটা বোঝানোর জন্য একটা পিডিএফ ওপেন করতেছি। মাল্টিমিডিয়া ওয়েবের সাউন্ড, মিউজিক, ভিডিও, মুভি, ইমেজ, অ্যানিমেশন এগুলোকে মাল্টিমিডিয়া বলে। ওয়েবে মাল্টিমিডিয়া বিভিন্ন ফরম্যাটে রয়েছে। এটি আপনি দেখতে বা শুনতে পারেন, যেমন ছবি, মিউজিক, ভিডিও, রেকর্ড, ফিল্ম, অ্যানিমেশন ইত্যাদি, যেগুলো আমি একটু আগে বললাম। মাল্টিমিডিয়া ফরম্যাট সম্পর্কে যদি আপনাদের বলি, ব্রাউজারে .html এক্সটেনশন ফাইল দেখে একটি HTML ফাইলকে চিহ্নিত করে, .css এক্সটেনশন দেখে একটি CSS ফাইলকে চিহ্নিত করে। আপনারা বুঝতে পারেন যে এটা একটা CSS ফাইল বা HTML ফাইল বা JS ফাইল। এভাবে ব্রাউজারে .jpg, .png, .gif এই এক্সটেনশনের মাধ্যমে ইমেজ ফাইলকে চিহ্নিত করে। মাল্টিমিডিয়া ফাইলেও নিজস্ব টাইপ রয়েছে। মাল্টিমিডিয়া ফাইলের এক্সটেনশন .mp4, .mp3, .web, .swf, .wmv, .avi, .mpg এগুলো হচ্ছে মাল্টিমিডিয়ার ফরম্যাট। আপনারা একটু খেয়াল করেন, আমি যে ফরম্যাটগুলোর নাম বললাম তা এখানে দেখতে পাচ্ছেন। তবে এগুলো হচ্ছে ভিডিও ফরম্যাট, এগুলো কমন ফরম্যাট, মানে এরকম আরও অনেক ফরম্যাট রয়েছে। মানে আমি যদি একটু নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন কমন অডিও ফরম্যাটস। এখানে দেখতে পাচ্ছেন যে ফরম্যাটগুলো, এগুলো হচ্ছে অডিওর জন্য। তো এখন আমি প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখাচ্ছি কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে অডিও ইমপ্লিমেন্ট করতে পারি বা এমবেড করতে পারি। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখি। তো আমি HTML5 নামে যে ফোল্ডারটা রয়েছে এটাকে আমি ওপেন উইথ VS কোডে ওপেন করতেছি। তো এখানে ওপেন করার পর আমি একটা ফাইল তৈরি করব, যেটার নাম আমি এখানে দিব মাল্টিমিডিয়া অ্যান্ড audio.html এবং বেসিক স্ট্রাকচারটা এখানে তৈরি করতেছি। এখানে আমি দেখতে পাচ্ছেন অডিও নামে একটা ফোল্ডার তৈরি করছি। এই ফোল্ডারের মধ্যে দুটো অডিও এখানে নিয়ে আসছি। আপনারা আপনাদের যে কোনো জায়গা থেকে এটা অডিও কালেক্ট করে নিয়ে আসে আপনারা রাখতে পারেন আপনাদের ওয়েবসাইটে ব্যবহার করার জন্য। তো এখানে আমি এই অডিওগুলো নিয়ে আসছি। এখন অডিও ইমপ্লিমেন্ট করব। জাস্ট আমি এখানে h1 দিচ্ছি, অডিও লিখে দিই, অডিও লিখে দিলাম। এখানে আমি অডিও যুক্ত করার জন্য বা আমাদের ওয়েবসাইটে ওয়েব পেজে অডিও ইমবেড করার জন্য অডিও ট্যাগ ব্যবহার করব। অডিও ট্যাগ ব্যবহার করব। অডিওর মধ্যে একটা সোর্স src ট্যাগ থাকবে, অ্যাট্রিবিউট থাকবে। এই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা বলে দিব যে আমাদের অডিও সোর্সটা। তো এখানে আমার যেহেতু অডিও ফোল্ডারের মধ্যে রাখছি, এজন্য আমি এখানে অডিও ফোল্ডারটাকে অ্যাক্সেস করতেছি স্ল্যাশ দিয়ে। আমি এখানে দুটা অডিও ফাইল দেখতে পাচ্ছি। প্রথম যে অডিওটা আমি এখানে ক্লিক করতেছি। আপনারা এখানে কপি করে এই লিঙ্ক কপি করে এই নামটা এক্সটেনশন সহ এখানে কপি করে দিবেন। আমি যেহেতু ফোল্ডারের মধ্যে রাখছি এই জন্য ফোল্ডার নামটাও দিচ্ছি এখানে। তো এইখানে আরও কিছু কাজ আছে। এখানে যে আমি এখানে সোর্স এইভাবে বলে দিব, বিষয়টা এমন না। সোর্স আমি বলে দিব ভিতরে। কিভাবে? এখানে আমি অডিওর ভিতরে সোর্স নামে একটা ট্যাগ নিব, ওই ট্যাগের মধ্যে বলে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে সোর্স, এই সোর্সটা আমি এখানে বলে দিব। যেহেতু এখানে সোর্স এইভাবে, এখানে আমি অডিও স্ল্যাশ প্রথমটা এটাকে লিঙ্ক করে দিচ্ছি। দেওয়ার পর আমি এটা টাইপ, এখানে দেখতে পাচ্ছেন টাইপ দেওয়া আছে, এখানে টাইপ বলে দিতে হবে অডিও MPEG। ঠিক আছে। এখন আমাদের ব্রাউজার যদি এটা কাজ না করে তাহলে আমি এখানে বলে দিতে পারি। এখানে এই যে এইভাবে বলে দিতে পারি সোর্স, এখানে সোর্স দিয়ে টাইপটা বলে দিব অডিও OGG এভাবে বলে দিতে পারি। অথবা আমি এখানে বলতে পারি ইউর ব্রাউজার ডাজ নট সাপোর্ট এলিমেন্ট। এখন যদি আমি এটাকে রান করে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার, দেখতে পাচ্ছেন এখানে অডিও লেখা আছে কিন্তু অডিওটা না আসে নাই। তো অডিও আসে নাই, এখানে আমি কন্ট্রোলস লিখব, কন্ট্রোলস
এখানে কন্ট্রোলস অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি এবং আমার এখানে দেখতে পাচ্ছেন যে অডিওটা চলে আসছে। তো অডিওটাতে আমি যদি এখন প্লে করি তাহলে দেখতে পারবেন যে এখানে একটা বাটন, এই বাটনে ক্লিক করলে চলবে। দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে অডিওটাকে সামনে পিছনে টানিয়ে দিতে পারছি। এখান থেকে আমি যদি সাউন্ড কন্ট্রোল করি তাও করতে পারতেছি। এখানে থেকে ডাউনলোডের অপশন আছে, প্লেব্যাক স্পিড, এগুলো আমরা কন্ট্রোল করতে পারতেছি এই কন্ট্রোল অ্যাট্রিবিউটস এর মাধ্যমে। তো এখানে হচ্ছে আমি এটা না দিয়ে আমি বলে দিতে পারি সোর্স, এভাবে বলতে পারি সোর্স এসআরসি এভাবে বলে দিতে পারি। তো এটা একটু উপরে থাকবে, এটা নিচে থাকবে। দেখেন এটা এখন দেখতে পাচ্ছেন। যদি আমি হচ্ছে এখানে অডিওটা না থাকে তখন এভাবে দেখতে পারবেন। এখানে অডিও ট্যাগ ব্যবহার করছি, এসআরসি ট্যাগ ব্যবহার করছি, কন্ট্রোলস অ্যাট্রিবিউট ব্যবহার করছি, এটাই ব্যবহার করছি। এখন আজকের ভিডিওতে আমরা শিখলাম HTML মাল্টিমিডিয়া কিভাবে কাজ করে এবং সেই সাথে আমরা দেখলাম কিভাবে আমাদের ওয়েব পেজের মধ্যে অডিও যুক্ত করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব HTML ভিডিও সম্পর্কে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে পাশে থাকা বেল বাটনে বাজিয়ে রাখবেন, যাতে করে আপনি পরবর্তী ভিডিওগুলো আপনি আপডেট পান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।